বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি রেসিপি করে দেখাবো যেটা আপনাদের কাছে প্রায় মানুষের কাছে নতুন। যদিও শুটকি মাছটা নতুন না, কিন্তু শুটকি মাছ রান্নাটা প্রায় নতুন। আমরা অনেকেই তো শুটকি ভর্তা খেয়েছি, কিন্তু শুটকি মাছ কি কখনো রান্না করে খেয়ে দেখেছি? আজ আমি শুটকি মাছ রান্না করব। আমি এখানে দুই ধরনের মাছ নিয়েছি, পুঁটি শুটকি এবং টাকি মাছ শুটকি। শুটকি মাছগুলো আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এখানে আলু এবং বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি আলু বেগুন দিয়ে আমি শুটকি মাছগুলো আজ রান্না করব। এখন আমি এই যে মাছগুলো ভিজিয়ে রেখেছি, এটা আমি ধুয়ে নেব। বন্ধুরা এই যে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। আমি গরম পানির মধ্যে পুঁটি মাছ এবং টাকি মাছ শুটকিগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে শুটকি মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটা চলে যায়। এই মাছগুলো আমার নিজের হাতে শুটকি দেওয়া। আমি বাসায় মাছ কিনে এনে কুটে ধুয়ে শুটকি করে নিয়েছি। ওগুলো আমি রান্না করবো। আমার হাজব্যান্ডে মাছ, শুটকি মাছ খেতে খুব ভালোবাসে। আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করে দিলে খুব মজা সহকারে খায়। আমি মাছগুলো এখন আলু দিয়ে এবং বেগুন দিয়ে রান্না করে নেব। বন্ধুরা আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি আলু বেগুন ধুয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে নিব। এখন আমি এক এক করে দিয়ে দিব। আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কেটে দিয়েছি। আমি এখানে কোনো বাটা মশলা দেবো না, আমি সম্পূর্ণ কাটা মশলা এবং গুঁড়ো মশলা দেবো। এবার দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ ধনের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব আমি একটু শুকনো মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ কেটে দিয়েছি, তাই আমি শুকনো মরিচের গুঁড়া একদম কম দেব। এখানে বন্ধুরা এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি দিয়ে দেব আমাদের খাবারে যে তেলটা, সয়াবিন তেলটা, এই সাদা তেলটা আমি দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে। বেশি দিয়ে বন্ধুরা আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে মাখিয়ে দেবো। আমি সমস্ত মশলা দিয়ে, শুটকি মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে চটকিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা বন্ধুরা একদম সহজ এবং এতটা মজাদার এবং সুস্বাদু খাবার, আপনারা না খেলে বুঝবেন না। গরম ভাতের সাথে এই শুটকি মাছটা রান্না ভীষণ মজা। আপনারা শুটকি ভর্তা খেয়েছেন, শুটকি ভুনা খেয়েছেন, কিন্তু শুটকি মাছ রান্না কয়জনে খেয়েছেন তা আপনারা জানেন। কিন্তু যদি না খেয়ে থাকেন, তাহলে আজই আপনারা অবশ্যই এই শুটকি মাছ এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। ভীষণ স্বাদের এবং ভীষণ মজাদার। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এখানে পানি। আমি সামান্য পানি দিয়ে দিব, যেহেতু আমি শুটকি মাছটা চচ্চড়ি করে নেব, তো আমি আর বেশি পানি দিব না। পানি দিয়ে এভাবে আমি পানির মধ্যে সব কিছু মিক্সড করে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলো রান্না করে নেব। বন্ধুরাই তো দেখেন আমার শুটকি মাছ আর আলু বেগুন দিয়ে রান্না যে চচ্চড়িটা, শুটকি চচ্চড়ি, দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে এবং কত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। শুটকি মাছে সম্ভবত বেশি সম্ভব গন্ধ করে, কিন্তু আমার শুটকি মাছে কোনো গন্ধ নাই, বরঞ্চ হচ্ছে একটা ঘ্রাণ বেরিয়েছে এবং সুন্দর একটা কালার আসছে তরকারির। এই এই শুটকি যে তরকারিটা এতটা স্বাদের এবং এতটা মজার, বন্ধুরা আপনারা না খেলে বুঝবেন না। আমার স্বামীকে প্রায় শুটকি রান্না করে দিতে হয়, শুটকি ভর্তা করে দেই, শুটকি ভুনা করে দেই, কিন্তু তার মধ্যে শুটকির এই যে তরকারিটা, এই তরকারিটা খুবই স্বাদের লাগে এবং খুবই মজা হয়। গরম ভাতে দিয়ে খেতে অসম্ভব মজা এবং রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা এই শুটকি মাছ যদি বাড়িতে থাকে, তাহলে অবশ্যই আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার তরকারিটা আর একটু পানি টানলে আমি নামিয়ে নেব। অসম্ভব মজাদার তরকারি এটা। বন্ধুরা দেখেন, এই তো আমার শুটকি রান্না হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। মাছগুলো একদম গলে নাই, একদম আস্তে আস্তে আছে এবং আলুটা বেগুনটাও আস্তে আস্তে আছে। বন্ধুরা আপনারা চাইলে বাটা মশলা দিয়ে ভুনা করে তার মধ্যেও আলু বেগুন মাছ দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি বাটা মশলা দিইনি। আমি কাটা মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে অল্প উপকরণে এবং অল্প সময়ে এই মাছটা রান্না করলাম। দেখেন এত সুন্দর দেখা যাচ্ছে, একদম যেরকম দেখতে সেরকম খেতে হয়েছে, একদম খুব সুস্বাদু। বন্ধুরা বন্ধুরা দেখেন, এই তো আমার কত সুন্দর তরকারি হয়েছে, একদম গোশের তরকারির মতো। আপনারা গরুর গোশ রান্না করে খাবেন আর শুটকি মাছ রান্না করে খাবেন, একদম সমান স্বাদ। একদম এত ভালো হয়েছে এবং এতটা সুস্বাদু হয়েছে, যা বলে বোঝানো যাবে না। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে যারা ইউটিউব থেকে দেখবেন, তারা অবশ্যই আমার
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, একটি ভালো ভিডিও সবারই কাম্য। আপনারা আমার পাশে থাকলে আমি সবসময় একটি সুন্দর এবং ভালো রেসিপি করতে পারবো। বন্ধুরা, তাহলে আপনারা অবশ্যই যদি ঘরে যদি শুটকি মাছ থাকে তাহলে অবশ্যই আলু এবং বেগুন দিয়ে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনারা তো শুটকি মাছ ভুনা করে খেয়ে থাকেন, শুটকি মাছ ভর্তা করে খেয়ে থাকেন, কিন্তু রান্না করে আমরা খুব কম খাই, রান্না করে কয়জনে খাই। তাই টাকি এবং পুঁটি শুটকি ছাড়াও অন্য অন্য শুটকি মাছও আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।